ছাড়া কোন দুটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো, কেন হলো, আরো বিস্তারিত জানবো। তবে তার আগে দেখুন ছবিটা। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কি কারণে হাতছাড়া হলো? দেখো, রাজগঞ্জ ব্লকের যে সুখালী এবং মাঝিয়ালি যে দুটো গ্রাম পঞ্চায়েত ছিল, সেটা দেখা গেল যে গত জুন মাসেই কিন্তু এই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান যারা তৃণমূল থেকে নির্বাচিত ছিলেন প্রতিনিধি, তারা কিন্তু পদত্যাগ করেন। যেটা বলা হচ্ছিল, স্থানীয়দের যেটা দাবি, তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। সেই কারণে সরকার পালা বদলের পরই কিন্তু তারা ইস্তফা দিয়ে এখান থেকে বেরিয়ে যান এবং তার পরবর্তীতে তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে আসেননি। তারপরে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। তলবি সভা ডেকেছিলেন আজকে ভিডিও, এবং সেই তলবি সভায় যেটা দেখা গেল যে দুটো গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বিজেপি কিন্তু এই দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদে কিন্তু মনোনীত হন তাদেরই প্রতিনিধিরা, অর্থাৎ বিজেপি প্রতিনিধিরা কিন্তু দুটো গ্রাম পঞ্চায়েত দখল করেন এবং তৃণমূলের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারাও কিন্তু বিজেপিকে সমর্থন করেন। অর্থাৎ এক কথা যেটা বলা যেতে পারে যে সুখালী এবং মাঝিয়ালি যে দুটো গ্রাম পঞ্চায়েত এক সময় 2023 সালে দেখা যাচ্ছিল, যেটা সুখালী গ্রাম পঞ্চায়েতে 21টি আসনের মধ্যে 18টি তৃণমূলের ছিল, 3টি বিজেপি ছিল। সেখানে দেখা যাচ্ছে যে আজকে যে তলবি সভা ছিল সেখানে 16 জন তৃণমূল উপস্থিত ছিলেন, তার মধ্যে 13 জনই তৃণমূলের, এবং তারা সকলে কিন্তু বিজেপিকে সমর্থন করেছেন। অর্থাৎ বিজেপি মনোনীত যিনি সরকারিতা বলে যিনি দাঁড়িয়েছিলেন প্রধান পদে, তাকে কিন্তু সমর্থন দিয়েছেন। অর্থাৎ দুটো গ্রাম অঞ্চলে আমাদের বিজেপির প্রধান গঠন হলো, বিজেপি ভোট হলো, এবং এতে আমি সুকানি অঞ্চলের সকল বাসীর কাছে কৃতজ্ঞ। সকলের যেন কাজ করতে পারি। আমাদের পার্টির বার্তা আছে, সকলকে সবকা সাথ সবকা বিকাশ, সকলকে নিয়ে কাজ করতে হবে। যাতে সুকানি অঞ্চলে মানে ভালো কাজ করা যায়, সব গ্রাম মানুষের সবাইকে দেখতে হবে, ডেভেলপ করতে পারি। গ্রামগঞ্জে যত জলের সমস্যা দেখতে হবে, জল, রাস্তা, সব কিছু লাগছে। দল আমাকে যে দায়িত্ব দিছে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমরা সবাই মিলে চেষ্টা করব প্রচুর পরিমাণে উন্নয়ন করার।